রবিবার বিপত্তারিণী চণ্ডীবাড়ির চণ্ডীমাতার ধুমধাম করে পুজো হলো। বৈশালী পার্ক দোলতলা রাজপুরের চণ্ডীমাতার এবছরে বাৎসরিক পুজো সম্পূর্ণ হলো এই দিন। পুজো উপলক্ষে মানুষের ভিড় ছিল দেখার মতো। তবে এই দিন আগত সমস্ত মানুষের ভোগ খাওয়ানোর ব্যবস্থা ছিল। এই মায়ের সেবক শ্রী সুব্রত সরস্বতী বলেন, খুব অল্প বয়স থেকে গুরুদেব বাবা দুলালের শিষ্য আমি। মাকে সেবা করার খুবই ইচ্ছা ছিল। আমি গুরুদেবকে বলি যে আমি মাকে সেবা করতে চাই। গুরুদেব বলেন মায়ের কাছে একান্ত কামনা করতে। তারপর থেকে মায়ের ঘট স্থাপন করা হয়। এভাবেই মায়ের পুজো হয়ে আসছে। অনেকেই বলেন অতি জাগ্রত এই মা। এই মায়ের কাছে যে যা মনস্কামনা করেন তাই পায়। কেন আসছেন এখানে? আমার জানি আমার বিয়ের মা নেই, যা দরকার এই মাকে বলবো। এই মায়ের কাছে কিছু চাই? আচ্ছা, আজকের এই পুজোতে কতজন লোকের ভোগের আয়োজন হয়েছে? প্রায় 500। আচ্ছা, সবাই আসে, মা ছাড়া কিছু নেই, আমার কাছে আসতেই। তোমার নাম কি? স্বপন কুমার পাল। আচ্ছা, বাবা দুলালের ব্যাপার, বাবার কাছে আমি ভিক্ষা নিচ্ছি, বাবা মাকে আচ্ছা। কত আপনার আপনার নাম কি? আমার নাম কথা শেষ করা যাবে না। মায়ের নামই হচ্ছে বিপত্তারিণী। বিপদ থেকে রক্ষা করার জন্যই মা এসেছে। আমাদের ভাগ্য এই বাড়িতে মায়ের পায়ে ধরে পড়েছে এবং যার জন্য যেই মাকে পেয়েছিলেন বাবা দুলাল গুরুদেব, তার হাত ধরেই মা এসছে। আর বাবা দুলাল যাকে দীক্ষা দিয়েছিলেন তিনি আমার 82 সালের 13ই বৈশাখ এই বাড়িতে মা আসে। তারপর থেকে এইভাবে চলছে। চেষ্টা করি সাধ্যমতো ভক্তরা আসুক, শুধু এইটুকুই চাই, এর থেকে বেশি চাওয়ার কিছু নেই। মা সবার একটা শক্তি তো আছে, সেই শক্তির উপরে নির্ভর করে সবাই মাকে ডাকে। যা যা আমাদের মায়ের বাড়িতে হয়, মানে আমাদের গুরু মায়ের বাড়ি, বড় মায়ের বাড়ি, সবই এখানে হয়। সবই বড় মায়ের বাড়ির লোকেরা এসে এইসব অনুষ্ঠান করে। আমার নিজের গর্ভধারিণী মায়ের মতো মনে করি। আমিও 25 বছর ধরে আসছি। যত ব্যথা বেদনা অভিমান সব কিছু আমি মাকে জানাই। জানিও আমি মায়ের কাছে অনেক কিছু ফল পেয়েছি, অনেক কিছু দিয়েছেন। হ্যাঁ, মায়ের চরণে আমি বেশি যেতে চাই। সবার মঙ্গল করুক মা। মা সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, এটাই আমার আশা। প্রতি বছরই কি মায়ের? প্রতি বছর আমার কাছাকাছি, মানে আমি প্রতি বছর কেন, আমি রোজের ভক্ত। বাড়ি কোথায় আপনার? মায়ের আলাদা অনুভূতি একটা মা আমার কাছে। বাড়ি কোথায় আপনার? বাসতলা। দিদি, আমি মায়ের কাছে অনেক উপকৃত হয়েছি। মা আমার সন্তান আমার যে জন্মগত না, আজকে এই মা হয়ে আমার জীবনে ফিরে এসেছি এবং আমি মায়ের আরতি করি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই কাছাকাছি সোনারপুর বেল্টের মধ্যে। আমার বাড়ি সুভাষ গ্রাম। থ্যাংক ইউ।